আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আমাদের মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী 28 তারিখে সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটি মূল বিষয় ছিল। আমাদের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম সাহেব ছিলেন। তো আমরা কুশল বিনিময় করলাম, যথেষ্ট সময় নিয়ে পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি আমির জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল বিনিময় সালাম বিনিময় হলো, এটি মূল। আর এমনি আমরা সরকার গঠনের পর ফরমালি আজ জামাত ইসলামীর পক্ষ থেকে সাংগঠনিকভাবে তার সঙ্গে প্রথম অফিসিয়ালি সাক্ষাৎ আমাদের ইফতার অনুষ্ঠানের দাওয়াত উপলক্ষে। সে কারণে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে, সেক্ষেত্রে উনিও সরকারের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা, প্রচেষ্টার কথা তুলে ধরলেন এবং নতুন দায়িত্ব পালন করতে গিয়ে উনি যে পরিবেশের সাথে পরিচিত হচ্ছেন সেটা নিয়েও কিছুটা ওনার মত বিনিময় করলেন এবং আমাদের সকলের সহযোগিতা উনি কামনা করলেন যে আমরা সবাই মিলে দেশের প্রিভিয়াস যে সমস্ত ব্যাড প্র্যাকটিসগুলো যেন আর না থাকে, সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয়, সংহতি এবং রাজনীতিতে সকল বিতর্ক জায়গা যেন পার্লামেন্ট হয়। পার্লামেন্টারি ডেমোক্রেসির সিস্টেমে সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরাও বলেছি। এবং রাজনীতিতে সহনশীলতা, বিতর্ক সংসদেই হোক। রাজনীতির রাজপথ ময়দানের রাজনীতি সেটাও নিয়মতান্ত্রিক, কিন্তু মূলত পার্লামেন্টকেই রাজনীতির বিতর্কের জায়গা হিসেবে কাজে লাগানোই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসির মূল আলোচনা। সেই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় হয়েছে। এই মুহূর্ত পর্যন্ত হয়নি। আর এটা তো জুলাই চার্টারের যে অনুমতি, যেটা আইনগত ভিত্তির একটা পর্যায়ে তো বাকি রয়েছে সংসদে, এটা হলে পরে জুলাই চার্টারে যে সমস্ত সম্পৃক্ত এবং সংযুক্ত বিষয়গুলো আছে, ডেপুটি স্পিকারের সঙ্গে আরো অনেক দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ আরো অনেক বিষয় আছে, সেটা আরো পরে বলা যাবে, এক্ষুনি এটা আলোচনায় আসেনি। এটা হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের এই আয়োজন করা হয়েছে 28 তারিখে বিকাল 5টায়। উনি দাওয়াত খুব আন্তরিকতার সাথেই কবুল করেছেন এবং আমাদেরকে যাবেন বলে আশ্বস্ত করেছেন এবং আমাদের আমির জামাত টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং জাইমা সহ সব পরিবারকেই উনি আমন্ত্রিত হিসেবে উনি যাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং আমরা উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। উনি সেটা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। না, এইটুকু উনি বলেছেন যে 12 তারিখে সংসদ হবে এবং সংসদেই আমরা রাজনীতির সবকিছু আলোচনা করবো, এটি বেটার হবে আমাদের জন্য। আর শপথ না নেওয়ার যে বিষয়টা সংবিধান সংস্কার পরিষদের, যেটা হয়তো আপনারা বলতে চাচ্ছেন, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।